হাউ টু মেক মানি অনলাইন। এই টপিকের ভিডিও তো অনেক ক্রিয়েটররাই মেক করে থাকে, বাট নীল নাফিস এত সাকসেসফুল কেন? নীল নাফিস তার চ্যানেলটি ক্রিয়েট করার 25 দিনের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবার অ্যান্ড 1.5 মাসের মধ্যে 1.5 লাখেরও বেশি সাবস্ক্রাইবার গেইন করে ফেলে। বাট নাও দি কোয়েশ্চেন ইজ হাউ। আমি বেশ কয়েকদিন ধরে নীল নাফিসের চ্যানেলটি স্টাডি করে দেখেছি অ্যান্ড বুঝতে পেরেছি যে সে তার ভিডিওতে কিছু স্ট্র্যাটেজি ফলো করে। এই স্ট্র্যাটেজিগুলোকে আমি 3টি পয়েন্টে ভাগ করেছি অ্যান্ড 3 নাম্বার পয়েন্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ওটা মিস করবেন না। সো লেটস বিগিন। স্ট্র্যাটেজি নাম্বার 1, থাম্বনেল কনসিস্টেন্সি। যদি আপনারা নীল নাফিসের চ্যানেলটি ভালোভাবে দেখেন তাহলে লক্ষ্য করবেন তার প্রায় সব থাম্বনেলই সিমিলার টাইপের। বিষয়টা আরো ভালোভাবে বোঝার জন্য ইন্ডিয়ান ইউটিউবার অলগ্রো চ্যানেলটি ভিজিট করতে পারেন। তার 99% থাম্বনেলেই রেড অ্যান্ড গ্রিন কালার ইউজ করা হয়েছে। এখন হয়তো আপনারা ভাবছেন তো এতে কি হয়েছে। ফর এক্সাম্পল, আপনি অলগ্রো কোন একটি ভিডিওতে ক্লিক করেছেন অ্যান্ড ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে, দেন ইউটিউব যদি আপনাকে অলগ্রোর আরেকটি ভিডিও রিকমেন্ড করে তাহলে আপনি ভিডিওটা তখনই দেখবেন যখন আপনি বুঝতে পারবেন যে ভিডিওটা আসলে কার। আই হোপ বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। তো আপনাকে থাম্বনেল এমনভাবে তৈরি করতে হবে যাতে আপনার অডিয়েন্স বুঝতে পারে যে ভিডিওটা আপনার। সো নাও দি কোয়েশ্চেন ইজ হাউ টু মেক এ গুড থাম্বনেল। আমিও কি আমার থাম্বনেলের রেড অ্যান্ড গ্রিন কালার ইউজ করব? অফকোর্স নট। এর ফলে আপনার চ্যানেলের গ্রোথ বাড়বে না, বরং কমবে। কেননা এই রেড অ্যান্ড গ্রিন থাম্বনেল অলগ্রোর চ্যানেলের একটা ব্র্যান্ড বলতে পারেন অ্যান্ড পিপল উইল থিঙ্ক আপনি অলগ্রোকে কপি করছেন। তো আপনাকে জাস্ট আপনার থাম্বনেলে একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। লাইক ফার্স্ট অফ অল আপনি কিছু কালার অ্যান্ড ফন্ট সিলেক্ট করুন যেগুলো আপনি আপনার অলমোস্ট সব থাম্বনেলেই ইউজ করবেন। এখন কালার সিলেক্ট করার ক্ষেত্রে কিন্তু যেমন তেমন কালার সিলেক্ট করলে হবে না, আপনাকে সব সময় অপোজিট কালারটা ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, এখানে আপনি কোন থাম্বনেলটাতে ক্লিক করবেন? অবভিয়াসলি এইটাতে, বিকজ এইটার কালার কম্বিনেশন থেকে শুরু করে ফন্ট অ্যান্ড ওভারঅল থাম্বনেলটাই বেটার। সো আপনি এমনভাবে থাম্বনেল মেক করুন যাতে অডিয়েন্স দেখে বুঝতে পারে যে এটা আপনারই থাম্বনেল। এই স্ট্র্যাটেজিটা তো কোনো কাজে আসবে না যতক্ষণ আপনি স্ট্র্যাটেজি নাম্বার 2 ফলো করছেন, ক্রিয়েট অ্যাটেনশন ফার্স্ট 30 সেকেন্ড। অনেক ক্রিয়েটরকে দেখবেন যারা ভিডিওর শুরুতে হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আপনারা সবাই কেমন আছেন এইগুলো বলে ভিডিও শুরু করে। বাট নীল নাফিস তার ভিডিওর প্রথম 30 সেকেন্ডে একটা ট্রিক ফলো করে, যেমন তার এই ভিডিও ক্লিপটা দেখুন। আজকে আমি আপনাদের এমন 5টি উপায় বলবো যে আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় বা একটি ফুল টাইম জব করা অবস্থায় করতে পারবেন সাইডে, এবং ইজিলি এখান থেকে 50,000 থেকে 1 লাখ টাকার মতো আর্ন করতে পারবেন। এখানে নীল নাফিস সে তার পুরো ভিডিওতে কি দেখাবে সেটাই সংক্ষেপে বলে দিয়েছে প্রথম 30 সেকেন্ডে, যাতে করে তার অডিয়েন্স পুরো ভিডিওটা দেখতে আরো আগ্রহী হয়। এই ট্রিকটাও কিন্তু আমি আমার ভিডিওর শুরুতে ইউজ করেছিলাম। দেন স্ট্র্যাটেজি নাম্বার 3, ভিডিও এডিটিং অ্যান্ড স্পিকিং স্টাইল। আপনি যদি আপনার ভিডিওর এডিটিং অ্যান্ড কথা বলার ধরন ঠিক না রাখেন তাহলে মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে ঠিকই, কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে না, কিছুক্ষণ দেখে রিটার্ন নিয়ে নিবে, যার ফলে আপনার চ্যানেলের গ্রোথ লো অ্যান্ড সিটিআর ডাউন হয়ে যাবে। ভিডিও এডিটিং টিউটোরিয়াল আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে, বাট এখন আমি স্পিকিং স্টাইল নিয়ে কিছু কথা বলি। স্পিকিং স্টাইল হচ্ছে কথা বলার ধরন। কথা বলার ধরন যত ভালো হবে আপনার ভিডিওর ততই অ্যাট্রাকটিভ হবে। ফর এক্সাম্পল, এই কথাটা যদি আমি এইভাবে বলি, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু CarryOn, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনার ভিডিওর জন্য প্রফেশনালি একটা থাম্বনেল মেক করতে পারবেন। আর যদি কথাটা এইভাবে বলি, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু CarryOn, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনার ভিডিওর জন্য প্রফেশনাল একটি থাম্বনেল মেক করবেন। তো প্রথমের কথা বলার ধরনটা অনেকটাই বোরিং ছিল আর সেকেন্ডটা তুলনামূলকভাবে অনেকটাই বেটার। আপনি যদি নীল নাফিসের ভিডিওগুলো দেখেন তাহলে বুঝবেন তার স্পিকিং স্টাইল কতটা স্মুথ। আই হোপ আপনি বুঝতে পেরেছেন যে একজন অডিয়েন্সকে ভিডিওতে ধরে রাখতে হলে আপনার কি কি করতে হবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে CarryOn এর অন্য কোনো ভিডিওতে।